হে গাইজ, আমি নয়ন। আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রেজার অফ ইন্ডিয়া এনপি। সো গাইজ, বেড়ানোর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। কলকাতা থেকে অ্যাপ্রক্স 100 কিলোমিটার দূরে বাঙালির ভ্রমণের আরও একটি সেরা ঠিকানা, যেটি হলো এই বীরসিংহ গ্রাম। তো ভিডিও সঙ্গে থাকুন, ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। একটি ঐতিহাসিক জায়গা, কি রয়েছে, কিভাবে আসবেন, যাবতীয় তথ্য থাকছে আজকের এই ভিডিওয়ে। এই যে অর্থাৎ বিশ্ববিদ্যালয়টা যে রয়েছে তার পাশেই আপনারা এরকম পেয়ে যাবেন এই কোন দিকে কি রয়েছে সেগুলো দেখার জন্য গ্রন্থাগার রয়েছে, বালিকা বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর ভবন, এইগুলো সব আপনার বাঁদিকে। আর গায়েস, এই যে ইউনিভার্সিটি তার উল্টো দিকেই রয়েছে আপনার তার পিতার নামানুসারে এই যে ঠাকুরদাস মঞ্চ রয়েছে, এটাও দেখে নেবেন। এই যে গায়েস, দেয়ালে সব ওনার বিভিন্ন পিকচার দিয়ে তৈরি করা আছে। এই দেখুন, বীরসিংহের মাটিতে শিশু ঈশ্বরের জন্মগ্রহণ 26শে সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দে। রাস্তার আলোতে যে পড়াশোনা করতেন ইনি, এই যে এটা করা রয়েছে। এটা বইয়ে পড়েছিলাম। মাত্র 14 বছর বয়সে ক্ষীরপায়ের নিবাসী শত্রুঘ্ন ভট্টাচার্য মহাশয়ের কন্যা দীনময়ী দেবীর সঙ্গে তার বিবাহ হয় 1834 সালে। হে গায়েস, আমি নয়ন। আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রেজার অফ ইন্ডিয়া এনপি। সো গায়েস, বেড়ানোর একটি নতুন সিরিজে আপনাদের সকলকে স্বাগতম। বর্তমানে আমি যে গ্রামটায় এখন রয়েছি সেটার নাম হলো কৃষ্ণপুর, যেটা আপনার পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে পড়ে। তো পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে সেই কৃষ্ণপুর থেকে আরও 2 কিলোমিটার গেলেই আপনার পড়ছে বীরসিংহ গ্রাম। কলকাতা থেকে অ্যাপ্রক্স 100 কিলোমিটার দূরে বাঙালির ভ্রমণের আরও একটি সেরা ঠিকানা এবং আরেকটি ঐতিহাসিক জায়গা, যেটি হলো আপনার এই বীরসিংহ গ্রাম। বীরসিংহ গ্রাম নাম শুনলেই আপনাদের মনে পড়বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা। হ্যাঁ বন্ধুরা, সেই গ্রামেই এখন রয়েছি। সেই গ্রাম অর্থাৎ যে বীরসিংহ গ্রাম, আমি এখন বর্তমানে রয়েছি কৃষ্ণপুরে। এই কৃষ্ণপুর থেকে বীরসিংহ গ্রামের দূরত্ব অ্যাপ্রক্স 2 কিলোমিটার। তো এখান থেকে এখন যাব সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি, স্যারের বাড়ি। সেখানে গিয়ে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে, যা যা রয়েছে সবই দেখব, আর আপনাদের এই ভিডিওর মাধ্যমে সবটা দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গায়েস, এই বীরসিংহ গ্রামে আসার যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন রয়েছে, অর্থাৎ আপনাদের ফার্স্ট আসতে হবে আরামবাগ। তো আরামবাগ স্টেশনে নেবে সেখান থেকে আপনাদের বাসে করে আসতে হবে বীরসিংহ গ্রাম মোড় পর্যন্ত। সেই মোড় পর্যন্ত এসে খুব সহজেই তারপর আপনারা সেই মেমোরিয়াল হলে আসতে পারবেন। কলকাতা থেকে এই বীরসিংহ গ্রামের দূরত্ব অ্যাপ্রক্স 106 কিলোমিটার। সময় লাগবে আপনাদের 4 ঘন্টার মতো। কলকাতা থেকে যদি বাই কার আসেন, তো আমি আমার ডেসক্রিপশানে গুগল ম্যাপ লোকেশান দিয়ে রাখছি। তো আপনারা এলে ডানকুনি হয়ে আরামবাগ পর্যন্ত এসে সেখানে জিজ্ঞাসা করলেই আপনাদের বীরসিংহ গ্রাম যাওয়ার রাস্তাটি দেখিয়ে দেবে। তো আপনারা খুব সহজেই এই গ্রামে চলে আসতে পারেন। এই যে গায়েস, এইটা হলো আপনার বীরসিংহ গ্রামে ঢোকার মুখেই রয়েছে। এটা হলো ইউনিভার্সিটি। এই দেখুন, মাটি তৈরি করা। এই যে অর্থাৎ বিশ্ববিদ্যালয়টা যে রয়েছে তার পাশেই আপনারা এরকম পেয়ে যাবেন এই কোন দিকে কি রয়েছে সেগুলো দেখার জন্য গ্রন্থাগার রয়েছে, বালিকা বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর ভবন, এইগুলো সব আপনার বাঁদিকে। আর বাদ বাকি এই যে বিশ্ববিদ্যালয়, ছাত্রাবাস, এইগুলো সব আপনার ডান দিকে রয়েছে। স্মৃতি মন্দির, প্রাথমিক বিদ্যালয়, পীরের থান। আচ্ছা গাইস, এই যে ঠাকুরদাস মঞ্চ বলে লেখা, তার গা দিয়ে যে রাস্তাটা, সেটা দিয়ে আপনারা সোজা ঢুকে যাবেন। গিয়ে সামনে গিয়েই পড়বে সেই আপনার জন্মস্থান এবং যে লাইব্রেরিটা রয়েছে সেইটা। তো গাইস, ফাইনালি চলে এসেছি সেই বীরসিংহ গ্রামের বিখ্যাত জায়গা, ঐতিহাসিক জায়গা, যেটা হলো আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের আদি বাড়ি, যেখানে তিনি থাকতেন, যেখান থেকেই তিনি হেঁটে হেঁটে গিয়েছিলেন কলকাতায়। তো এর যে ইতিহাস যতটুকু আমি জানি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত থাকুন আর ভিডিওটিকে দেখতে থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের বীরসিংহ গ্রামের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সেই বাড়ি। এই যে গায়েস, আমাদের ট্যুরের সঙ্গে আজ বাবা রয়েছে, সঙ্গে মা রয়েছে, আর আমার ওয়াইফ এসছে, আর ওইদিকে রয়েছে আমার দাদু। আর গায়েস, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদি বাড়ি এবং এই যে গ্রন্থাগারে আপনারা ঢুকবেন, এই মেমোরিয়াল হল,
এর মধ্যে কোনো রকম টিকিট মূল্য নেই, বিনা টিকিটে আপনারা ভেতরে গিয়ে ঘুরতে পারবেন, ভিডিও ফটো যাবতীয় করতে পারেন। তো চলুন ভেতরে যাওয়া যাক। এই যে গায়েস, এখানে যে পাঁচিলের গায়ে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন, আর এখানে বিভিন্ন কথোপকথন লেখা রয়েছে সেই বাণীগুলো, তো একটু দেখে নিন পাঁচিলের গায়ে। দেয়ালে সব ওনার বিভিন্ন পিকচার দিয়ে তৈরি করা আছে। এই দেখুন, বীরসিংহের মাটিতে শিশু ঈশ্বরের জন্মগ্রহণ 26শে সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দে। তারপর এইটা রয়েছে 5 থেকে 8 বছর পর্যন্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেখানে শিক্ষা গ্রহণ করেছিলেন। তারপর সেই যে বিদ্যাসাগর গিয়েছিলেন পিতার কাছে, এই যে পিতার সঙ্গে, ওনার পিতা অ্যাকচুয়ালি কলকাতায় একটা কোম্পানিতে কাজ করতেন, খুবই গরিব পরিবারে উনি জন্মগ্রহণ করেন। এই যে তিনি যাচ্ছেন, এই মাইল ফলক দেখতে দেখতে আমরা ছোটোবেলায় অনেকেই পড়েছি, দেখুন লেখা আছে। এগুলো সব আপনার এই যে মেন গেটের বাইরেই দেয়ালে বিভিন্ন করা আছে। এই দিকটাতে আপনাদের দেখালাম, এই যে টোটালটা, আর উল্টো দিকে এগুলো রয়েছে। এই দেখুন রাস্তার আলোতে যে পড়াশোনা করতেন ইনি, এই যে এটা করা রয়েছে। আর একটা কথা, এই দেখুন, এটা বইয়ে পড়েছিলাম, মাত্র 14 বছর বয়সে ক্ষীরপায়ের নিবাসী শত্রুঘ্ন ভট্টাচার্য মহাশয়ের কন্যা দীনময়ী দেবীর সঙ্গে তার বিবাহ হয় 1834 সালে। তখন অ্যাকচুয়ালি বাল্যবিবাহটা ছিল, তো সেটাকে তিনি তারপর বন্ধ করেন। বাল্যবিবাহ, সতীদাহ প্রথা এগুলো সব বন্ধ করা হয়। তারপর তিনি যে পালকিতে যেতে যেতে যে বর্ণপরিচয়ে যে রচনা করেছিলেন, সেটার সেট একটা তৈরি করা হয়েছে অঙ্কন। তিনি দুর্ভিক্ষদের যে খাওয়াচ্ছেন, কত মহৎ কাজ তিনি করছেন, সেইগুলো দেয়া রয়েছে। আর গায়েস, এই যে দেখুন, বৃহস্পতিবার এটা বন্ধ থাকে, আর কিছু নোটিশ দেওয়া আছে, সেগুলো একটু দেখে নিন ঢোকার মুখেই। আর গায়েস, ঢোকার মুখেই আপনাদের এই স্থানে জুতো খুলে রাখতে হবে। তারপর বাঁদিকেই আপনার পড়বে, এই দেখুন একটি কুয়া, পাথর দিয়ে সুন্দর করে বাঁধানো আছে, অসাধারণ। এই যে আপনারা এই দেয়ালে বিভিন্ন রকম বাণী দেখতে পাবেন লেখা। আমার কথা হয়তো একটু আস্তে আসবে, কারণ ভেতরে খুব একটা জোরে কথা বলা যাবে না। এই দেখুন চারিদিকে দেয়ালে বিভিন্ন বাণী লেখা রয়েছে বিদ্যাসাগর মহাশয়। তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক। এই দেখুন ঢোকার মুখেই দু সাইডের বিভিন্ন রকম মাইল ফলক আপনারা দেখতে পাবেন। আর গায়েস, এই যে লাইব্রেরিতে ঢোকার পরেই আপনার এই যে সেটটি পাবেন ডান দিকে, তার পাশেই রয়েছে আপনাদের ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে ভেতরে, দেখে নিন। আধুনিক বাংলার নির্মাতাদের মধ্যে যে নামটি সবচেয়ে বেশি স্মরণীয় এবং লালন করা যায় সেটি হলো
পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় 1820 সালে 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে একটি অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। গ্রামের পাঠশালায় প্রাথমিক শিক্ষার পর তিনি 1829 সালে সরকারি সংস্কৃত কলেজে প্রবেশ করেন। 1841 সালে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে প্রধান পণ্ডিত হিসেবে চাকরিতে প্রবেশ করেন। তার প্রথম সাহিত্যিক প্রকাশনা বেতাল পঞ্চবিংশতি। এরপর তিনি আরও বিভিন্ন বই লেখেন। 1850 সালে বিদ্যাসাগর সংস্কৃত কলেজে সাহিত্যিকের শিক্ষক হিসেবে যোগ দেন। পরের বছর তিনি এই কলেজেরই অধ্যক্ষ নিযুক্ত হন। 1858 সালে বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদ ছেড়ে দিয়েছিলেন এবং দেশের শিক্ষাগত ও সামাজিক সংস্কারের দিকে তার মনোযোগ ও শক্তি ফিরিয়ে দেন। ইতিমধ্যে 1855 থেকে 56 সালের মধ্যে তিনি হিন্দু সমাজে বিধবা পুনর্বিবাহ ও বহুবিবাহ বিলাপের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। 1861 সালে বিদ্যাসাগর কলকাতা ট্রেনিং স্কুলের সচিব নিযুক্ত হন। দ্য হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড ছিল বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত আরেকটি জনহিতকর প্রতিষ্ঠান, যিনি নিজে কয়েক বছর ধরে এই সংস্থার ট্রাস্টি হিসেবে ছিলেন। নিজস্ব এবং বিধবাদের আর্থিক সাহায্য প্রদানের জন্য এই তহবিলটি প্রতিষ্ঠিত করেছিলেন। তো গাইস, আপনাদের এই বিদ্যাসাগরের জন্মস্থান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাসাগরের এই জন্মস্থান কেমন লাগছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক অনেক সাপোর্ট করবেন। আমি আরও সুন্দর সুন্দর জায়গা বেড়াবো আর এই চ্যানেলে আপনাদের ভিডিও করে দেখাবো। তো এখনও আমাদের কিছুটা ঘোরা বাকি, এই সাইডটা দেখালাম, এবার ব্যাক সাইডে কিছু রয়েছে যেগুলো আপনাদের ঘুরে দেখাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো গায়েস, আপনাদের এই বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কি কি রয়েছে আপনাদের দেখিয়ে দিলাম।
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন, আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী কোনো সুন্দর ভিডিও ছাড়ার আগে সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পান। তো গাইস লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই।